প্রতি বছরের মতো এই বছরও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ স্মরণ দিবস পালন করা হলো কোচবিহার সাগরদিঘি সংলগ্ন এলাকায়। মূলত 1988 সালের 4 আগস্ট খাদ্যে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন রবীন নারায়ণ চন্দ্র, বিমান দাস এবং হায়দার আলী। কার্যত তাদের স্মরণ করতে প্রত্যেক বছরের মতো এবছর এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। তারপর পর্যায়ক্রমে চলে এক এক আগত তৃণমূল নেতৃত্বদের বক্তব্য। আজকের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা, সংখ্যালঘু সেলের সভাপতি নুরুল আমিন চৌধুরী সহ শহরের ব্লক একাধিক নেতৃত্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি সায়নদীপ গোস্বামী। কি জানাচ্ছেন এই বিষয়ে সংখ্যালঘু সেলের সভাপতি নুরুল আমিন চৌধুরী, যুব তৃণমূলের সহসভাপতি সায়নদীপ গোস্বামী? শুনুন বিস্তারিত। অ্যাডভোকেট জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি। আজকে খুব দুঃখের দিন। আজকে 4 আগস্ট 1988 সালে 4 আগস্ট যে দিনটি ছিল, বেহালায় ভেজাল তেল, বামফ্রন্ট সরকার, জ্যোতিবাবু তখন ছিলেন মুখ্যমন্ত্রী। ভেজাল তেলের জন্য অনেকে মারা গেছেন, অনেকে পঙ্গু হয়ে গেছে। সেই জন্য রাজ্য যুব কংগ্রেসের নির্দেশে আমরা কুচবিহার জেলায়, আমি নিজে সাধারণ সম্পাদক শৈলেন বর্মা আমার পাশে দাঁড়িয়ে আছে, শৈলেন বর্মা, পার্থনাথ সরকার এবং বিজয় ঘোষ এবং আরও নেতৃত্ব অনেকে আজকে স্বর্গবাসী হয়েছেন, কেউ জান্নাতবাসী হয়েছেন। প্রদীপ থেকে শুরু করে আমরা যারা তখন যুব কংগ্রেসের নেতৃত্বে ছিলাম, আমরা জেলা যুব কংগ্রেসটা পরিচালনা করতাম। আমাদের নেতৃত্বে সেদিন কুচবিহার জেলায় 4 আগস্ট 1988 সন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন কুচবিহার জেলায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিলটা নিয়ে যাচ্ছি, সেই মিছিল নিয়ে যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম কিছু গুন্ডা, কিছু সমাজবিরোধী, তারা আমাদের মিছিলে ঢিল ছুড়ল। ঢিল ছোড়ার পরেই পুলিশ গুলি চালালো। আমি শৈলেন বর্মা, পার্থনাথ সরকার, প্রদীপ দে দাঁড়িয়ে আছি। আমাদের পাশেই আমার ভাই রবিন, আমার ভাই বিমান গুলি খেয়ে পড়ে গেল আমাদের সামনে। আমরা তাদের বুকে চড়িয়ে ধরে এমজে হাসপাতালে দৌড়ে গেলাম, কিন্তু এমজে হাসপাতালে যখন গেলাম তখন ডাক্তারবাবুরা অলরেডি তাদের মৃত ঘোষণা করে দিয়েছে। পাশাপাশি হায়দার আলী, তাকে পুলিশের লাঠির আঘাতে তাকে আহত করার পরেও সেও মৃত্যুর ঢলে পড়ে। এই রবীন, বিমান, হায়দার, আজকে 88 সনের যে ঘটনা, সেটা কুচবিহারের একটা ইতিহাস। আজকে বামফ্রন্ট সরকার, সিপিএম সরকার, জ্যোতিবাবুর সরকার কতখানি অত্যাচারী ছিল, কতখানি ব্যভিচারী ছিল। তারা 34 বছর মানুষের সাথে যে অত্যাচার, যে নির্যাতন করেছেন, তার নিদর্শন হচ্ছে 4 আগস্ট 1988 সন। সেখানে আমাদের নেতৃত্বে সেদিন আন্দোলন সংগঠিত হয়েছিল। আজকে আমরা রবীন, বিমান, হায়দারের শহীদ বেদিতে আমরা মাল্যদান করলাম, শোক প্রকাশ করলাম এবং বর্তমান যে জেলা সভাপতি আমাদের নেতা অভিজিৎ দেবভৌমিকের নেতৃত্বে 20 বছর ধরে এই বিমান, রবীন, হায়দারের স্মৃতির উদ্দেশ্যে যে 4 আগস্ট, সেই 4 আগস্ট পালন হচ্ছে এবং আমরা পালন করে যাচ্ছি। আগামী দিনেও আমরা অভিজিৎ দেবভৌমিকের নেতৃত্বে আমরা 4 আগস্ট এই শহীদ দিবস পালন করব। এটা খুব দুঃখের, আবেগের। আজকে আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি, আমি এবং শৈলেন বর্মা। সেদিনের যে অভিজ্ঞতা, সেদিনের যে দৃষ্টান্ত, সেদিনের যে ঘটনা, সেদিনের যে দুঃখজনক আবেগ, সেটা কুচবিহারের মানুষ সেদিন দেখেছে, তারা উপলব্ধি করেছে। তাই আজকের দিনে 4 আগস্ট আমরা পালন করি খুব দুঃখের সাথে।